বিএনপি যেদিন মাঠে নামার ঘোষণা দিল তার ঠিক আগের দিন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ তাদের ফেসবুক পেজে একটি কর্মসূচি ঘোষণা করেছে। তাতে 18 ফেব্রুয়ারি হরতাল, অবরোধ, নানান ধরনের কর্মসূচি ফেব্রুয়ারি জুড়ে আছে। এবং তার পাল্টা কর্মসূচি হিসেবে কেউ কেউ ধারণা করেছিল যে বিএনপি হয়তো কর্মসূচি দিবে, কিন্তু বিএনপির কর্মসূচির কোথাও আওয়ামী লীগকে প্রতিহত করা বা সেই জিনিসটা আমরা দেখছি না। বরং তাদের কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে দুটা। একটা হচ্ছে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের পথে আনা, আর একটা হচ্ছে রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। ফলে কোথাও কোথাও কি মনে হচ্ছে যে বিএনপি আওয়ামী লীগ নির্বাচন ইস্যুতে, অন্তর্বর্তী সরকার ইস্যুতে খানিকটা একই রকম টোনে যাচ্ছে? না, আওয়ামী লীগ তো নির্বাচনে নেই। নির্বাচন নিয়ে তো তাদের কোনো কথা হচ্ছে না। তারা তো নির্বাচন দাবিও করে নাই, বা তাদের কি নির্বাচনে তারা এই সরকারের পদত্যাগ দাবি করছে। পদত্যাগ দাবি করছে। তারা তো নির্বাচনী ইয়েতে উঠে নাই এখনো, তো তাদের কোনো আলাপ নাই সেখানে। বিএনপি আলাপ করছে নির্বাচন নিয়ে, যত দ্রুত সম্ভব তারা চাচ্ছে। আজাদ যেটা বললেন যে সরকার তো ট্রেন চালু করে দিয়েছে জাতীয় বিষয়ে, যে এটাতে বাধা নেই। এখন আসলে বলতে এক ধরনের শোনায়, আসলে বাস্তবতাটা কি? বাস্তবতাটা হচ্ছে নির্বাচনের আসলে কোনো লক্ষণ এখনো স্পষ্ট না। যদি বলা হচ্ছে আমরা ডিসেম্বরে নির্বাচন করব অথবা জুনে, আর বিএনপি যদি সেই জায়গায় বলে যে আমি আরও আর্লি চাচ্ছি, অগাস্টে যদি হতে থাকে, বা তাহলে সমস্যাটা কোথায়? আসলে বর্তমান সরকারের তো প্রধানত তিনটা কাজ আছে। একটা হচ্ছে একটা নিরপেক্ষ নির্বাচন দেওয়া, ভোটাধিকার মানুষকে ফিরিয়ে দেওয়া, যেটার জন্য 17 বছর ধরে মানুষ মনে করছে যে না, 17 বা 15 বছর ধরে মনে করছে যে আমরা ভোটাধিকার পাইনি। আরেকটা বিষয় হচ্ছে যারা এর আগে অপকর্মগুলো করেছে দেশের মধ্যে, যারা ভোটাধিকার হরণ করা থেকে শুরু করে লুটপাট বিচার করা, তাদের বিচার করা। আরেকটা বিষয় হচ্ছে সংস্কার। কারণ যে নির্বাচনের কথা আমরা বলছি, সেই নির্বাচন তো আমরা দেখে আসছি একের পর এক, কিন্তু গুণগত কি পরিবর্তন হচ্ছে? গুণগত কোনো পরিবর্তন হচ্ছে না। মাঝে মাঝে কয়েক বছর গ্যাপ দিয়ে এই ধরনের ক্যাটেগরি গভর্নমেন্ট আসতেছে, বা অন্তর্বর্তীকালীন সরকার আসতেছে, মানুষ অনেক প্রত্যাশা নিয়ে তাদেরকে বরণ করছে, আবার বছর না যাইতে সেই প্রত্যাশার পার নেমে যাচ্ছে, হতাশ হচ্ছে। তো সেই জায়গায় বর্তমান সরকারের উচিত যে সংস্কার করা, এবং সংস্কার নিয়ে কারো এই এতদিন আমি কারো দ্বিমত দেখিনি। বিএনপি বলেন, জামাত বলেন, আদার্স বলেন, কিন্তু সংস্কার কত দিনের মধ্যে হবে, কতখানি হবে সেটা নিয়ে বিরোধ আছে। কারণ আপনি অনন্তকাল সংস্কার করতে পারেন, আপনি 3 মাসও করতে পারেন, 6 মাসও করতে পারেন। তো সরকারের যে জায়গাটা এখন আমি মনে করি স্পষ্ট করা দরকার, একটা টাইম ফ্রেম দিয়ে দেওয়া। আমরা ন্যূনতম সংস্কার যতটুকু পারি এর মধ্যে করব। তারপর সেটা তো দেয় আছে ডিসেম্বর। কিন্তু ডিসেম্বর লাগবে কেন সেটা যদি বিএনপি কোয়েশ্চেন করে? কারণ ডিসেম্বর পর্যন্ত কেন এত 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 টাইম কেন আমার লাগতেছে? ডিসেম্বর মধ্যে থাকা মানে কি আর 9 মাস? তো 6 মাসও তো করা যায় সেটা। 3 মাসে যদি এর আগে ক্যাটেগরি গভর্নমেন্টগুলো ইলেকশন দিতে পারতো, তাহলে এই সরকারের এত টাইম কেন লাগবে? আর এই লাগাটাও সাধারণ মানুষ কতটুকু নেবে সেটা কিন্তু এখন প্রশ্ন আসছে। কারণ বিএনপি বিষয় না, এখন সাধারণ মানুষ দেখছে যে এদের অদক্ষতা পদে পদে, যে কেয়ারটেকারের যে সমস্ত উপদেষ্টা বানিয়েছে তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন আসছে। অন্তর্বর্তীকালীন সরকারের তারা কতটুকু এগিয়ে যেতে পারবে সেটা নিয়ে প্রশ্ন আসছে। কারণ যে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে আইন শৃঙ্খলা, নৈরাজ্য। কেউ ভাবছে না যে সে নিরাপদ। এবং আমরা সাংবাদিকরা যেমন এক ধরনের অনিরাপত্তা, তারা সে কথা বলতে ঠিকমতো পারছে কিনা, বা কি বললে কি হবে, সেলফ সেন্সরশিপে ভুগতেছে অনেকে। কিন্তু তার থেকে বড় হচ্ছে জাতির, আপনি সব জায়গায় যদি দেখেন, আপনি আপনার আশেপাশে জিজ্ঞেস করেন, কেউ আইন শৃঙ্খলা নিয়ে সন্তুষ্ট না, দ্রব্যমূল্য নিয়ে সন্তুষ্ট না। সো এই দুইটা জিনিস মানুষকে খুব আহত করছে, এবং অনেকে চাকরিচ্যুত হচ্ছে, শ্রমিকরা চাকরিচ্যুত হচ্ছে। এখন এদেরকে কিভাবে এই জিনিসগুলো কিভাবে ঠিক করা যাবে, সেটা একটা নির্বাচিত সরকার যেমন পারে। রেল ধর্মঘট হয়ে গেল, যা ইচ্ছা তা যখন ইচ্ছা আমি করে দিলাম। একটা নির্বাচিত সরকার যত স্বৈরাচারী হোক, সেই আমলে কিন্তু এটা হয় না। তো এই জন্য মানুষ চায় যে একটা নির্বাচিত সরকারের কাছে যাক, তারা ইউনূস সাহেবকে সম্মান করে। এই সম্মান নিয়ে উনি যত তাড়াতাড়ি সম্ভব জন আকাঙ্ক্ষাগুলো পূরণ করে, ন্যূনতম সংস্কার করে নির্বাচন দিয়ে দেওয়া উচিত। তাতে করে ওনার যেমন মান ইজ্জত বাঁচবে, তেমনি পাবলিক মনে করে যে
তাদের যে আকাঙ্ক্ষা নিয়ে তারা এই সরকারকে সাপোর্ট করেছিল এবং একটা সরকারকে হটানোর সমর্থন করেছিল, সেটা বাস্তবায়িত হতে পারে। ছোট করে যদি আরেকটু বলেন যে আওয়ামী লীগ হঠাৎ করে যে কর্মসূচি ঘোষণা করলো, এইটার নেপথ্যে আসলে কি? আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা কেউ দেশে নাই, কর্মসূচি কে পালন করবে কিভাবে নাই, একদম তৃণমূলের যারা আছে, ধরেন আজকে আজাদ ভাইরা প্রেস কনফারেন্স করে বলছে যে আওয়ামী লীগের বিচার মানে আইনি প্রক্রিয়ায় যে বিচার এবং তাদের ন্যূনতম ক্ষমা প্রার্থনা, জুলাই আগস্ট বা 15 বছর ধরে যা হয়েছে তার জন্য এক ধরনের অনুশোচনাবোধ প্রকাশ না করা পর্যন্ত এই কর্মসূচি তারা পালন করতে দেবে না। তার মানে শেখ হাসিনার সময় পুলিশ যে ভূমিকায় অন্য দলগুলোর ক্ষেত্রে অবতীর্ণ হয়েছিল, আমরা ধারণা করছি যে আওয়ামী লীগও যদি কর্মসূচি পালন করতে যায়, আজাদ ভাইরা হয়তো পুলিশকে আবার একই ভূমিকায় অবতীর্ণ করতে পারেন। আজকের প্রেস কনফারেন্সে সেরকম ইঙ্গিত পাওয়া গেছে। তাহলে এতে করে আওয়ামী লীগ কি তার যতটুকু যে তৃণমূলের লোকজন আছে তাদেরকে একরকম বিপদে ফেলতেছে, অথবা এটা কি একটু বেশি প্রিম্যাচিউর হয়ে গেল? আওয়ামী লীগ তো বিপদে ফেলছে 5 আগস্ট থেকেই ফেলে আসছে, এটা তো নতুন কিছু না। আওয়ামী লীগের শেখ পরিবারের সবাই দেশের বাইরে চলে গেছে এবং তারা বিদেশে, অনেকে বিদেশের নাগরিক, এবং বড় বড় মন্ত্রী আমলা যারা আছে তারা কিন্তু বাইরে চলে গেছে, 2-4 জন ধরা পড়েছে, কিন্তু সিংহভাগ চুরি দাড়ি করে এই দেশ থেকে চলে গেছে টাকা পয়সা নিয়ে। তো তারা ওইখান থেকে স্বপ্ন দেখছে যে আবার আওয়ামী লীগ আসবে, শেখ হাসিনা আসবে, তারা আবার এসে এখানে রাজত্ব করবে, এবং শেখ হাসিনা সত্যিকার হতে তাদেরকেই দেবে আবার। আপনিও দেখবেন, তারাই দেখবেন আবার মিডিয়া থেকে সমস্ত সরকারি কর্মকাণ্ডে তারাই আবার হচ্ছে, আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে, যারা এখন পালিয়ে আছে। আর এখানে কিছু টোকাই মনে করব না, আমি এদেরকে কি বলবো আমি জানি না, কামলা, যে তোমরা কামলারা আমাদের জন্য কাজ করো, তোমাদের জীবন বিপন্ন হোক তাতে কিছু আসে যায় না। তাই তো হচ্ছে এখন। এক নিরপরাধ অনেক ছেলে পেলে রাস্তায় বেরোতে পারছে না, কারণ আওয়ামী লীগের রাজনীতি করেছে। সরকারের এটা এক ধরনের এই নীতির কারণে তারা বেরোতে পারছে না, এটা একটা বিষয়। সরকার লক্ষ লক্ষ ছেলে মেয়ে পড়ালেখা করতে পারছে না, কারণ সরকার যাদেরকে বিচার করার তাদের না করে গণহারে দিয়ে রাখছে, যে আওয়ামী লীগ করা হচ্ছে এখন অপরাধ। তো সেই অপরাধের তো একটা বিশ্বাস, সেই বিশ্বাসের কারণে অনেকে এটা বঞ্চিত হচ্ছে তার স্বাভাবিক জীবনযাপন থেকে। আবার ওইদিকে যারা বাইরে বসে আছে তারা এই সরকারকে ফেলানোর জন্য যত অপকর্ম করা যায়। আপনি যদি আওয়ামী লীগের ফেসবুক খেয়াল করে দেখেন, এদেশ তো মনে হচ্ছে যে জাহান্নামে চলে গেছে। প্রতিনিয়ত গুজব আর গুজব, গুজব আর গুজব। সেখানে 2-4টা যে তারা সত্যকার কথা বলে না তা না, কিন্তু তাদের মূল মিশনটা কি? তার মূল মিশন হচ্ছে যে যত তাড়াতাড়ি এই দেশে একটা অশান্তি তৈরি হবে তত তাড়াতাড়ি তারা আসতে পারবে, এবং তারা যারা যেখানে যেখানে সুখে বসবাস করছে তারা করছে, এই কামলারা এই কাজটা করবে, তাদেরকে আনবে। সো আওয়ামী লীগকে যদি সরকার যদি বলে থাকে, আজকে যেটা আপনি বলছেন, প্রেস সেক্রেটারি উদাহরণ দিয়ে যেটা বলছেন, উনি যেটা বলেছেন আংশিকভাবে তো সত্য। আপনি কোনো অনুতপ্ত না, আপনার কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত না, আপনার যে স্বৈরতান্ত্রিক যে আচরণ করেছেন, আপনার নেতৃত্বে যারা আছে তারা যে অভিযুক্ত, সেই অভিযুক্ত ব্যক্তিগুলোকে নিয়ে আপনি এখনো দলের কোনো পরিবর্তন আনেন নাই। আপনার মুখপাত্র একজন নাই, আপনার মধ্যে একজন ক্লিন লোক নাই যে বলবে যে এই হালটা ধরবে দলের, এই হালটা ধরবে না। আমি এটা নিন্দা করি, যেটা করেছে এটার জন্য আমি অন্তত ক্ষমা প্রার্থনা করি। একদম পরিষ্কার। আমি একটু আপনি এই ইস্যুতেই যদি একটু বলেন যে আওয়ামী লীগ একটু বেশি আগাইলো, নাকি আওয়ামী লীগ এই সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে এটি করার চেষ্টাটা করছে? আসলে না, দুর্বলতার বিষয় না। আওয়ামী লীগ আসলে একটু তো যেহেতু লিডারশিপের জায়গাটা নাই সে এই মুহূর্তে, মানে লিডারশিপ বলতে আমি যেটা বুঝাচ্ছি, চেইন অফ কমান্ডটা, মানে সেকেন্ড ম্যান কে হবে বা কে মুখপাত্র হবে, কথা বলবে, হ্যাঁ, সেই জায়গাটা নাই। ফলে একটু তো ডিসিশন মেকিংয়ে হয়তো তাড়াহুড়া করছে, প্রিম্যাচিউর একটা ধারণার মধ্য দিয়ে যাচ্ছে। কারণ তাদের আসলে উচিত ছিল দেখা যে নির্বাচন দিচ্ছে কিনা বা কি হচ্ছে, কতটুকু, মানে আরেকটু পর্যবেক্ষণ করে তারপরে যেতে পারতো। এবং যেটা খুব গুরুত্বপূর্ণ আমার মনে হয় যে এই যে লক্ষ লক্ষ ছেলে মেয়ে পড়ালেখা করতে পারছে না, যেহেতু আমি একজন শিক্ষক, আমার মনে হয় এই জায়গাটা আমার গুরুত্ব মনে হয়েছে যে সব ছেলে মেয়েদের উদ্দেশ্যেই বলা, বা যারাই যেভাবে পালের গোদা হিসেবে ব্যবহৃত হয় যে কোনো রাজনৈতিক দলের, ঠিক একই ব্যাপার বিএনপি যদি ক্ষমতায় থাকে এবং পরবর্তীতে চলে যায়, বিএনপি এই ছাত্রদলের ছেলেমেয়েরাও একই রকম বিপদে পড়ে, বা অন্যান্য দল তো আর আসেনি আমাদের এই সময়কালে। ফলে এই যে পালের গোদা হিসেবে, অর্থাৎ একেবারেই অন্ধর মতো মোহের পেছনে ছোটা, এই রাজনীতি থেকে বের হওয়া দরকার।
ব্যক্তি সচেতনতা, ব্যক্তি এজেন্সিকে চিন্তা করা, নিজের জ্ঞান দিয়ে রাজনীতি করা, রাজনৈতিকভাবে সচেতন হওয়া, রাজনীতিকে বোঝা মানে বুঝে করার মধ্যে ছাত্রদের অধিকার নিয়ে অধিকার করা, মানে লেজুর বৃত্তির জায়গাটা থেকে বের হওয়া। অন্তত এটা একবার বিএনপি যখন চলে গিয়েছিল তখন একবার হয়েছিল, আবার এখন আওয়ামী লীগ চলে যাওয়ার পরে এই ছাত্রগুলো একেবারেই নির্যাতিত হচ্ছে, বা সবচেয়ে বড় কথা তাদের তো শিক্ষাটা তাদের অধিকার, সেখান থেকে বঞ্চিত হচ্ছে। উনি যেটা বললেন আনিস ভাই, যে যারা কিন্তু টাকা নিয়ে যাওয়ার তারা চলে গেছে, এই যে সাধারণ ছাত্রছাত্রীরা এভাবে তাদের এডুকেশন রাইটটা থেকে সাফার হলো, সেটা তো আসলে কোনোভাবেই কাম্য নয়। এই জন্য আসলে ব্যক্তি সচেতনতাটা রাজনীতিতে খুব দরকার।